আপনার ছেলেও কি ইহুদি, আপনার ছেলেও কি খ্রিস্টান, আপনার ছেলেরাও কি বৌদ্ধ? আপনি জানেন না? আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন, যখন কোরআন তেলাওয়াত করতে দিবেন বলে চেঁচামেচি করতেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম এখানে হাদিস কোরআন আলোচনা করছি, আর ওখানে তার গার্লফ্রেন্ড কে মজা ফুর্তি করছে। বলেন আবু জাহেলের থেকে খারাপ কিনা? দেখেন তো যে ছেলেটা ঘটেটা আমার ছেলে। আমি জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে নিয়ে এসেছি, আমি তো নিয়ে আসিনি। এই ময়নার মালদা জেলার গাজল থানার কোন গ্রামের কোন পুরুষ মানুষ, কোন মুসলমানের কন্যা, মুসলমানের ছেলে যারা এখন পর্যন্ত ঘোরাঘুরি করছে, আমি ঠেকাবো বেটা? আমি তো ঠেকাতে আসি, আপনার কন্যাকে ঠেকাতে হবে আপনাকেই। আপনার বোনকে আপনি ঠেকাবেন, আমি নই। আপনার বোনকে আমি জিন্দগিতে মেরে কথা বলতে পারি না। এই রহিমা, বিনা মাথায় কাপড়ে জাল সাথে এসেছিস কেন? এই কথা আমি বলতে পারি, কথা আপনি বলতে পারেন। আমি একদিন বক্তব্য দিতে এসেছি, 1-1.5 ঘন্টা বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব। আপনাকে আমি কিছু বলতে পারি না। কেন? আল্লাহ এই আদেশ আমাদেরকে দেননি, আল্লাহ আমাদের নবীকে আদেশ দেননি। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশদাতা, আপনি শুধু উপদেশমূলক কথা বলবেন। জাতি আপনার কথা মানলেই কি আর না মানলেই কি, আপনাকে লাঠি চার্জ করে তাদেরকে হেদায়েত করতে হবে, মুসলিম করতে হবে, এই কথা আমি আপনাকে বলিনি। আপনি শুধু উপদেশ দেন। আজকে ওই কথাকে সূরা গাছের আয়াতকে এখানে পেশ করে বলতে চাচ্ছি, আমি তো আপনাকে মারতে পারি না। মারতে পারবো? আমি আপনার স্ত্রীর গায়ে হাত দিতে পারি না, আপনার কন্যার গায়ে হাত দিতে পারবো না। এখন যদি আপনার কন্যার গায়ে আমি হাত তুলি, গালে 2-3 থাপ্পড়, 4 থাপ্পড় পিঠে যদি মেরে দেওয়া হয়, আপনি এখনই গাজল থানা থেকে আব্দুল করিমের নামে এফআইআর করবেন। তাই আমি আপনাকে কিছু বলতে পারি না। আপনি বলতে পারেন, আপনার মেয়েকে, আপনার ছেলেকে বলতে পারেন, আব্দুর রহমান, আজকে আমাদের ময়নাতে জালসা হচ্ছে, বেটা তুমি মেলাতে গিয়েছো, তেমন তো ভেঙে দেবো। এই কথা বলতে পারলেন না? কেমন বাপ, কেমন পিতা আপনি, কেমন পিতা আপনি যে নিজের ছেলেকে কন্ট্রোলে রাখতে পারলেন না? আপনার ছেলে এখন ঘুরতে, আমরা এটা দিয়ে এলাম। সবগুলো ঝাড়খণ্ড থেকে সাঁওতাল এসেছে ঘুরতে, সব ইসরায়েল থেকে ইহুদিরা এসেছে ঘুরতে মেলাতে। ছেলেগুলো কার? ওই যে ছেলেগুলা মহিলারা ঘোরাঘুরি করছে, ওগুলা কার ছেলে, কার মেয়ে? খ্রিস্টানদের মেয়ে, ছেলে মেয়ে, ইহুদিদের ছেলে মেয়ে? না, অসম্ভব। ইহুদি ইসরায়েলের আপনাকে মানুষই মনে করে না, ইসরায়েলবাসী মুসলিমদেরকে মানুষই মনে করে না। আপনার প্রোগ্রামে তো আসা বহু দূরের কথা, আপনার ধারে কাছে আসবে, তার নাম ইহুদি জাতি। আপনি কেন তার নীতি গ্রহণ করলেন? আপনি কেন তাদের নীতিতে গেলেন? আপনার লজ্জা হয় না? আপনার হায়া হয় না? আপনার ইতস্তবোধ হয় না? একটু বোধগম্য থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত। ইসলামিক সভাতে কেমন করে খ্রিস্টানদের নীতি মান্যতা দেওয়া হয়, ইসলামিক সভাতে কেমন ভাবে ইহুদিদের মান্যতা দেওয়া হয়, ইসলামিক সভাতে বৌদ্ধদের নীতিকে কেমন ভাবে প্রাধান্য দেওয়া হয়, বুঝতে পারলাম না। আচ্ছা,